গত 12 বছরে প্রায় 350 জন গৃহবধূ 6 লক্ষ ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন। একটা টাকাও নেননি কেউ, কারণ তারা বুঝেছেন এই গাছই বাঁচাবে তাদের গ্রাম। এসব শুরু হয়েছিল 2014 সালে, যখন সুন্দরবনের বাসিন্দা প্রশান্ত সরকার এবং তার বন্ধুরা মিলে গড়ে তোলেন ঝড়খালি সবুজ বাহিনী। প্রথমে নিজেরাই গাছ লাগাতেন, তারপর বুঝলেন স্থানীয় মানুষকেও বোঝাতে হবে ম্যানগ্রোভের গুরুত্ব। তারা বাড়ি বাড়ি গিয়ে দেখেন যে পুরুষেরা বাইরে ব্যস্ত থাকে মাছ ধরতে বা চাষের কাজে, তাই গৃহবধূদের বোঝানো শুরু করেন তারা। দাদা আমাদের কয়েকজনকে ডেকে এক মিটিংয়ে বসি আমরা। সবুজ বাহিনী গাছপালা সম্বন্ধে আমাদের সঙ্গে আলোচনা করে আমাদের খুব ভালো লাগে। তাই আমরা সব মারা নিজেরাই সিদ্ধান্ত নিই যে আমরা ঠিক আছে, আমাদের জন্যই তো কাজ, আমরা নিজেরাই এই কাজ করব। নিজেদের ঘর সামলে তারা নামছেন নদীর পাড়ে, কেউ কোদাল চালান, কেউ মাথায় করে আনেন গাছ। এই কাজ কিন্তু সহজ নয়। কাদা, পোকা, নোনা জল, লড়াই প্রতিদিন। চর্মরোগ হয়, হাত পা কেটে যায়, তবুও তারা থামেন না। এই কাজে যুক্ত হয়েছেন অনেক বাঘ বিধবাও। শুধু গাছই নয়, তারা করছেন জৈব কৃষিও। সেই সাথে কৃষি কাজের জন্য জৈব সারের মাধ্যমে গ্রামের মধ্যে কৃষিকাজকে উদ্বুদ্ধ করার, কারণ কৃষিকাজ না থাকলে আমাদের সুন্দরবন এগিয়ে নিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আর সেই সাথে সাথেই আমাদের কিছু স্টাডি সেন্টার আছে, যেখানে বাঘ বিধবা পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং গ্রামের সাধারণ পরিবারের ছেলেমেয়েরাও সেই স্টাডি সেন্টারে পড়াশোনা করছে। যারা ভাবেন গৃহবধূরা শুধু ঘরের কাজ করেন, তারা একবার সুন্দরবনের এই মা বোনেদের দেখে আসুন।